আমি কিন্তু আসি খুব আর্লি, এটা আল্লামা সাইদি সাহেব আমাকে শিখিয়েছেন। আল্লাহ এই মানুষটাকে আপনি মাফ করে দেন। এই বগুড়াতে আসতেন তিনি, নিশ্চয়ই ভাই দেখছেন অনেক প্রোগ্রাম, বগুড়া ঈদের মতো পরিণত হতো, ঠিক তবে ঠিক। আমি সেই প্রোগ্রামে বহুবার আমি সেখানে উপস্থিত ছিলাম। তো তিনি যখন কোনো মাহফিলে আসতেন, মাহফিল কমিটিকে কোনোদিন টেনশনে রাখতেন না। 2-3 ঘন্টা 3-4 ঘন্টা আগে মাহফিলে এসে হাজির হতেন, যাতে মাহফিল কমিটি প্রশান্তির সাথে থাকে। কিছু বক্তা আছে, ওনারা আসতেছেন, মাহফিল কমিটি কাছে হুজুর আসতেছে, এই হুজুর অ্যাক্সিডেন্ট করে শেষ। এটা যেন না হয়। আপনি দাওয়াত নেয়াটা সুন্নত, নিলে আসাটা ফরজ। আসাটা কি ফরজ। আবার খাওয়ার দাওয়াত নেয়াটা সুন্নত, নিলে যাওয়াটা কি ফরজ। আবার ওই খাওয়ার দাওয়াতে যারা বিনা দাওয়াতে যায়, রাসূল বলছেন বুখারীর হাদিস, চোর হইয়া ঢুকে ডাকাত হইয়া। দাওয়াত দিছে 2 জনকে, গিয়ে উঠছে 10 জন, এরকম ডাকাত আছে না নাই? কয় চল, দাওয়াত যখন দিছে 14 গোষ্ঠী সহজায়। 1 জন বেশি হলো রাসূল অনুমতি নিতেন, 2 জন বেশি হলে জিজ্ঞেস করতেন, এই সাহাবী শোনো, তুমি আমাকে দাওয়াত করেছো, আমার সাথে আরো 2-3 জন আসতে পারে। তিনি যখন অনুমতি দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যেতেন। এটাই হলো আদব। এটা কি আদব। আপনি এই যে আজকে যদি আমি মাহফিলে না আসতাম, এটা অজপাড়া গা। আমি তো মহাস্থানের ওই বড় মাহফিলটায় অনেকবার এসেছি, এবার তারা আমাকে নিতে পারেনি। প্রশাসনের কিছু লোক বাধা দিয়েছেন, না মনোয়ার সাহেবের আসা যাবে না। হ্যাঁ, আমরাও এখানে বিচার দিয়ে রেখেছি, তুমি কেমনে আল্লাহর কাছে পার পাও কোরআন বাধা দিয়া, আমরাও দেখে নিব কিয়ামতের ময়দানে। এখানে মানুষগুলো দূর দূরান্ত থেকে এসেছে, ভাইজান বলেছেন কত কষ্ট করে কত দূর থেকে এসেছেন। কেউ এখানের লোকাল না, এত মানুষ তো লোকালি হওয়ার কথা না। ছেলেরাও সুন্দর আয়োজন করেছে আনোয়ারের নেতৃত্বে, এক ঝাঁক ছেলেগুলোকে আমার ভালো লেগেছে। এখানে জাকারিয়া আছে, সজীব আছে, তারপরে আজওয়াদ আছে, আরেকটা ছেলে আছে, ওর নাম হলো জায়েদ। এরা আমার খাওয়াইছে, এই জন্য নামটা মনে আছে, অন্যগুলোর নাম আমি জিজ্ঞেস করি নাই। 5 মিনিট আমি সময় নিচ্ছি, এর একটা হেফজোখানা করতে চায়। আপনারা এদের সাথে সামিল হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আমি আমাদের প্রধান অতিথিকে দায়িত্ব দেব যে আপনি প্রধান ভূমিকায় যাবেন। হেফজোখানাটা রানা ভাইয়ের নামেই হোক না, অসুবিধা তো নাই, কি বলেন? রানা ভাইয়ের নামে হতে পারে। রানা ভাই এই হেফজোখানাকে কেন্দ্র করে দেখবেন প্রতি বছর একটা হাফেজ যদি বের হয়, আপনি কিয়ামত পর্যন্ত এটা সওয়াব আপনি কবর পেতে থাকবেন। আর একটা হাফেজ যখন হাফেজ হয়, শত শতবার কোরআন পড়ে, ঠিক না ঠিক? মৌমাছি যেমন একটা ফুলের মধ্যে 24,000 বার রাউন্ড দেয়, তারপরে মধু সংগ্রহণ করে, ঠিক সেইভাবে হাফেজরা শুধু কোরআনের মধ্যে রাউন্ড দিতে থাকে। হাফেজ বেশি যেখানে ফলন বেশি, মৌমাছি বেশি যেই দেশে ফলন বেশি। সবচেয়ে পৃথিবীর বেশি মৌমাছি হলো আমেরিকায়, আমেরিকার ফলন সবচেয়ে বেশি। এত চাউল, এত আটা। আমি তো আমার এখানে ডিজিগনেশন এরা আগেরটা লিখছি, খতিব দি লন্ডন। কি যে লেখে, ইস্ট লন্ডন, ওটা দি লন্ডন না, লন্ডন তো এমনি এটা ডেফিনিটের আগে দি লাগে না। দি আল্লাহ কেউ বলে নাকি? আল্লাহ আল্লাহর আগে ডেফিনেটের কোনো শব্দ লাগানোর দরকার নেই। একটা সিটি, এটা অত্যন্ত ওয়ার্ল্ড রাজধানী বলা হয়, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। তো সেখানে অনেকদিন ছিলাম আমি ইস্ট লন্ডন মসজিদে। গত 16 থেকে আমেরিকাতে একটা মসজিদে জুমা পড়াই, সেখানে যাতায়াত আছে। আল্লাহ সেগুলোকে ইসলামের জন্য কবুল করুক। ছেলেরা ঢুকবে আপনাদের কাছে, আর আমি রানা ভাইয়ের কাছে শুনবো। রানা ভাই, কি করা যায় বলো? একটা হেফজোখানা করতে চাই আমাদের এই মসজিদটারই যে দোতলায়, এখানে একটা পরিকল্পনা। বাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই যে মসজিদের দোতলায় অলরেডি মাথায় পরিকল্পনা নিয়ে বসে আছে, এখন শুধু আপনারা একটু সহযোগিতা করবেন। ছেলেরা তোমরা ঢুকো, আর আমাদের মেহমানরা দেখি রানা ভাই একটা উল্লেখযোগ্য একটা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আর আমাদের চেয়ারম্যান এটাকে মনিটরিং করবেন। চেয়ারম্যানের তো হাতিয়াররা আছেই, 40 ফান্ডে থেকে চেয়ারম্যানের জায়গায় পয়সা ঢুকে। হ্যাঁ, 40টা ফান্ডে পয়সা ঢুকে। আপনারা যে জমি রেস্টোরি করেন, এটার একটা পয়সাও কিন্তু চেয়ারম্যানদের ফান্ডে সরকার ঢুকিয়ে দেয়, যারা সামাজিক কাজ যেন করতে পারে। আনোয়ার,
তুমি কি হ্যাঁ ঢুকো আর পায়জামা উঠাও আর নামছে কেন তোমার? আমরা আমাদের প্রিয় রানা ভাইয়ের কাছ থেকে একটা স্বীকৃতি নেব ইনশাআল্লাহ। আপনারা দিতে থাকেন, বাকি করতে যেটা লাগবে সেটা আনোয়ার ভাই দিয়ে দিবেন, ঠিক আছে না? কথা বলেন না কেন? ঠিক আছে আনোয়ার ভাই, রানা ভাই ঠিক আছে। সেটা নিয়ে যদি উদ্যোগ নেয় সমস্যা, উদ্যোগ নিলে হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনারা জেনারেলি দিতে থাকেন, বিশেষ করে একটু ওয়াদা পেলে বোধহয় বাচ্চারা খুশি হতো। আনোয়ার কি বলো? হ্যাঁ, এখন বৃষ্টি চলে আসতেছে, আপনারা এত দেরি করেছেন, আমি এখানে কত আগে এসেছি দেখেন, 7টায়, সোয়া 7টায় আমি এখানে এসেছি। বসেন, আমরা শুরু করছি আলোচনা ইনশাআল্লাহ। আপনারা দানগুলো দিতে থাকেন আর আমাদের প্রিয় রানা ভাই কিছু একটা ঘোষণা করবেন, আমাদের প্রিয় চেয়ারম্যান সাহেব ঘোষণা করবেন। সূরা আল ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম দিয়ে। এই সূরার শেষ অংশে কিছু আয়াত আল্লাহ নাজিল করেছেন, যে আয়াতগুলো রাসূল যেদিন পেয়েছেন সারা রাত তিনি কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। এই সূরার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াত নিয়ে চিন্তা না করলে রাসূল বলেছেন ওদেরকে আল্লাহ লানত দেয়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আমরা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ বন্ধ করে দিবেন বৃষ্টি, ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হবে ইনশাআল্লাহ। আমরা 1 ঘন্টার মতো যতটুকু পারি আমরা কোরআনের কথা শুনে তারপরে বাড়ি যাব, তারপরে আল্লাহ ভারী করে বৃষ্টি দিবেন ইনশাআল্লাহ। এটা হয়েছে বহু জায়গায়, হাওয়া আলাইনা ওয়া আলাইনা। আল্লাহ আপনি বৃষ্টিটা বন্ধ করে দেন অল্প সময়ের জন্য, যাতে আপনার ওলিরা কোরআন থেকে কিছু নসিহা নিয়ে ঘরে ফিরতে পারে। আমার প্রিয় হিন্দু ভাইয়েরা, আপনারা কোরআনটা পড়বেন। আপনাদের 7টা যে ধর্মীয় গ্রন্থ, এই ধর্মীয় গ্রন্থে কোরআনের অনেক সূরা অনুবাদ করে ঢুকানো আছে। যেমন সূরা ইখলাসটা আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি পুরাণ, মহাভারত, গীতা এগুলোর ভিতরে আছে। আল্লাহ এক ही है, ভগবান এক ही है, दूसरा नहीं, ভগবান কা কোই তসবির नहीं, আল্লাহর কোনো ছবি নাই, আল্লাহর কোনো শেকেল নাই। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবাদ আপনাদের ধর্মীয় গ্রন্থে আমার নবীর নাম এসেছে, আমার কালেমা এসেছে অসংখ্যবার। আপনাদের সবগুলো ধর্মীয় গ্রন্থে আছে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তার অনন্ত জীবন সুখের করে দিবেন কে? এইজন্য রাসূল বলছেন লাকিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের যে কোনো মুমূর্ষু রোগীকে যদি মরতে দেখো, হোক তিনি হিন্দু, হোক তিনি বৌদ্ধ, হোক তিনি অন্য ধর্মের, তার পাশে গিয়ে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন আকাশ জমিনের পরিবর্তন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে না নাই? কিভাবে রাত আসে, কিভাবে দিন যায় আমরা কোনো টেরই পাই না। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাত থেকে আমি দিনকে বের করি, দিন থেকে রাতকে বের করি, মৃত্যু থেকে জীবিত বের করি, জীবিতকে আমার মৃত বানাই। কার কথা? এমন রিজিক দেই যার কোনো হিসাব। বগুড়ার সবচেয়ে ভালো খাবারের নাম কি বলেন? হ্যাঁ, আলু ঘাটি। কি ঘাটি? আলু ঘাটি। এই আলু ঘাটি রাসূল যেটা পছন্দ করতেন আপনারা সেটাই দেন। রাসূল তেল খাইতেন, গরুর কি খাইতেন?
তেল খেতেন, ছাগলের তেল খেতেন, দুম্বার তেল খেতেন, কারণ বাহিরের তেল ইমপিউর, ভিতরের তেল পিওর, ভিতরের তেলে কোনো ভেজাল নাই। আমরা এগুলো এখন গরিবরে দিয়ে দেই, এই জন্য গরিবের স্বাস্থ্য ভালো। আর আমরা যত পচা তেল খাই, আমাদের হার্ট খারাপ, পয়সা আলাদা, ঠিক না বা ঠিক? কিন্তু গরিবের স্বাস্থ্য। গরুর তেল দিয়ে যে রান্নাটা হয়, আরো গোস্ত দিয়ে, সবচেয়ে মজাদার, কি নাম? কি নাম? আলু ঘাটিয়া। আলুর উপরে খাওয়া আছে নাকি? পৃথিবীর সবচেয়ে বেশি যেই জিনিস মানুষ খায় সেটার নাম কি? আলু। আলু চিপস। আমি রানীর এক দাওয়াতে একবার গিয়েছিলাম, ওই যে ব্রিটেনের রানীর বাসায়, কিছু ইমামকে তিনি দাওয়াত করেছিলেন। তো সেখানে প্রথম গিয়ে দেখলাম যে ফ্রেঞ্চ ফ্রাই। আমি নতুন ইংল্যান্ডে, ফ্রেঞ্চ ফ্রাই, হোয়াটস দ্য ফ্রেঞ্চ ফ্রাই অল অ্যাবাউট? 7-8টা জিনিসের নাম দেখলাম, এর মধ্যে একটাও খাইনি। প্রথম দেখলাম কি বার্গার, তখন তো এগুলো চলো নাই, 90-র দিকের কথা বলছি। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা খুব আগ্রহ নিয়ে খেতে গেলাম, যে বোধহয় নতুন একটা কিছু। গিয়ে দেখি যে বগুড়ার আলু। বগুড়া কি আলুরে চিকন চিকন করে ভেজে রাখছে, এটার নাম কি? ফ্রেঞ্চ ফ্রাই। এখন পোলাপান সবচেয়ে বেশি খায় চিপস, ঠিক না ঠিক? চিপসের ভিতরে কি? আলু, কিন্তু চিপসেরটা পচা আলু, আর বগুড়ার আলু ঘাটের ভিতরে হলো পিওর আলু। আল্লাহ বলছেন বেগাইরে হিসাব, এত রিজিক আমি দেই। শুধু আলু নয়, এই বগুড়ার মরিচ আছে না নাই? কত শ্রেষ্ঠ জিনিস চিন্তা করেন। একটা মরিচ খাবেন, শরীরের মধ্যে গ্যাস আল্লাহ বের করে দিবে। গ্যাসের মহা ঔষধ হলো মরিচ। মহা ঔষধ কি? মরিচ। আমাদের গ্যাস কেন হয়? আমরা ভাত খাওয়ার পরে ইচ্ছা মতো পানি খাই, এটা নিষেধ। রাসূলও খেতেন না, রাসূল খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে তুমি খাওয়ার সাথে সাথে পানি খেও না। খাওয়ার তোমার রস, কনজিউমার টোন, যে জিনিসটা আপনার খাওয়াকে হজম করে, এটা ধুয়ে যায়, তখন খাওয়াগুলো পেটে গিয়ে জাম হয়ে থাকে, খাওয়াগুলো আর হজম হয় না। আমাদের কত রকমের কাঁচামরিচ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন ডাক্তাররা বলছে কাঁচামরিচ যারা বেশি খায় তাদের হার্টের কোনো ব্লক হয় না। এই কোথায় যাও? এই চেয়ারম্যানকে আপনারা ছাড়বেন? যেতে হলে পয়সা দিয়ে যেতে হবে গো। হেফজোখানার জন্য চেয়ারম্যান কত দিবে আপনারা বলে দেন। কত? জোরে বলেন। হ্যাঁ, অসুবিধা নাই বলছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জিয়া ভাইকে তুমি এমপি করে দাও, এমপি কে মন্ত্রী করে দাও। ও ঠিক আছে, এমপি কে আল্লাহ মন্ত্রী করে দিবে ইনশাআল্লাহ। তোমরা আরো বেজাল নিয়া, এটা মৃত্যুর পরে ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। রায় যারা দেয় না এরা বড় অপরাধী, এর চেয়ে বড় অপরাধ আর কিছুই। তুমি একজনকে পছন্দ করো না, তিনি বললেন তিনি নাকি তোমার নেতা, তুমি কেমনে নেতা হইলা? আমি তো জানি না। এবার যে কি মজা হয়েছে, গতবার হয়েছে এটা বেশি। এক লোক ভোট দিতে গেছে, তো কয় যে চাচা আপনার ভোট হয়ে গেছে। তো বলছে দেখেন তো সকিনা বানুর ভোট হয়েছে কিনা? কয় ওনারটাও হয়েছে। এইবার চাচা কাঁদা শুরু। বাবা কাঁদেন কেন? আরে আসতে। কয় 10 বছর আগে মারা গেছে, আমারে দেখতে পারে না, ভোট দিয়ে গেছে। তারপরেও আমরা দেশটা সুন্দর চলছে, ঠিক না বা ঠিক? দেশের ভিতরে উন্নয়ন আছে না নাই? উন্নয়ন আছে। মজলুম হচ্ছে আমার বিরোধী দলের ভাইয়েরা। আল্লাহ যেন তাদেরকে জুলুমের কারণে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করে। আমি বলি প্রত্যেক প্রেসিডেন্টেরই কিছু অনুদান আমাদের উপর আছে না নাই? আছে, এগুলো স্বীকৃতি দেন। দেশটাকে উচ্ছন্নে দিয়েন না। আপনারা সবাইকে মিলে যে দেখেন এই গ্রামটার বরকত কেন, এই গ্রামে সবাই একমত, ঠিক না ঠিক? পলিটিক্যাল ভিউ এক একজনের এক এক থাকতেই পারে, আঙ্গুল 5টা কি সমান? সমান না, কিন্তু হারমোনি থাকবে। আমি কাউকে ঘৃণা করব না। এই যে সামনে আসতেছে শবে বরাত, লাইলাতুন নিসফি মিনাশ শাবান, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি, ঠিক না ঠিক? রাসূল বলছেন এই রাতে সবাইকে আল্লাহ মাফ করে দেন 2 ব্যক্তি ছাড়া। কয় ব্যক্তি? এক ব্যক্তি হলো মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না।
আমার হিন্দু ভাইদের ধর্মেও কিন্তু মূর্তি পূজার কোনো জায়গা নাই। আবার দেখবেন প্রিয় হিন্দু ভাইয়েরা যখন বিপদে পড়ে তখন কিন্তু মূর্তিরে ডাকে না। তুফান আসলে কিন্তু মুসলমানের সাথে আল্লাহর এই গোলায়। যখন খুশি থাকে তখন একটু দান দক্ষিণা দেয়, 2-3 দিন দিয়ে এরপরে পানি খাওয়ায় দেয়। এটারে তুই খাস না, তুই পানি খা, 1 বছর আর পানি থেকে উঠতে পারবি না। ঠিক না ভাই? এটা কিন্তু এখানে না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল। এই মূর্তি পূজাটা শুরু হয় নূহ আলাইহিস সালামের সময়। নূহ আলাইহিস সালামের সময়ের জন্য প্রথম রাসূল আল্লাহ পাঠান, যিনি শরীয়ত নিয়ে আসেন। তো আমার হিন্দু ভাই বোনদেরকে আমি বলবো, আপনাদের কিতাবগুলো ঘেটে দেখেন। আপনাদের ঠাকুররা কিতাবের কাছে যেতে দেয় না, কিন্তু আমাদের ইসলাম এমন না। আমাদের ইসলামের সব কিছু আমাদের কাছে। ঠিক না ভাই? আমাদের নামাজ আমরাই পড়ি, আমাদের দোয়া আমরাই। আমাদের প্রিয় মেহমান বলেছেন এত বড় দোয়া কোন ধর্মে নাই। আমাদের জানা যায় আমরা দোয়া করি আল্লাহুম্মা গফিরলি। কথা বলছেন থাক, আপনাদের কষ্ট হচ্ছে? থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বগুড়ার লোকদেরকে আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, পানি চলে যাবে ইনশাআল্লাহ, চলে যাবে। শুধু আমাদের প্রধান মেহমানের মাথা ধরেন। ভাইয়া অসুস্থ অবস্থায় আসছেন, আমি খুব কৃতজ্ঞ ভাইয়ের প্রতি। আমাদের প্রিয় ভাই, হ্যাঁ রানা ভাই, আল্লাহ রানা ভাইয়ের হায়াত দারাজ করে দেয়। অসুস্থতা মানে হলো রোগ, রোগ মানে হলো গুনাহ মাফ। গুনাহ কি? মাফ। এই জন্য রোগ আসলে বিরক্ত হবে না। আল্লাহ আমাদের সারা কারো দেখে না। এত ইবাদত করি তারপর আমারও দিল কে? রাসূল বলছেন মহামারীতে যদি কোনো মোমেন মারা যায়, মৃত্যুর পরেই তাকে জান্নাত দিবেন কে? কিন্তু মহামারী যখন লাগে সবার উপরেই লাগে। করোনাতে আমাদের অনেক মানুষ গেছে কি যায়নি? অনেক ভালো ভালো মানুষও চলে গেছে। এদেরকে মাফ করে দিবেন কে? এদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন এই যে সৃষ্টি আমি করেছি এটা নিয়ে চিন্তা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ লা তাফাক্কার ফিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করো না, তাহলে তুমি পাগল হয়ে যাবা। আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। কি সুন্দর করে ফুল বানিয়েছেন কে? ফুলের ভিতরে আবার ঘ্রাণ দিয়েছেন কে? আমরা বিভিন্ন পারফিউমের বোতলগুলো আমরা সিলগালা করে দেই। আপনি দেখবেন যত দামি পারফিউম তত দামি সিল থাকে। ঠিক না বাটি? এটা এমনি চিপ দিয়ে বের করতে হয়, তা না হলে সুগন্ধিটা উড়ে যাবে। কিন্তু আল্লাহ যে ফুল দিয়েছেন, ফুলের সুগন্ধি কি উড়ে যায়? উড়ে যায়? আল্লাহ সুগন্ধি দিয়েছেন আসফে আর রাইহান। ধানের মুকুলের ভিতরে সুগন্ধি দিয়েছেন, আমের মুকুলের ভিতরে সুগন্ধি দিয়েছেন। আর আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি সেই আল্লাহর কোন কোন নেয়ামত তোমরা জিন আর মানুষেরা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর মুখ দিয়েছেন। মুখ দিয়ে কথা বলি, মুখ দিয়ে খাই, মুখ দিয়ে আবার ভালো জিনিস টেস্ট করি। ঠিক না ঠিক? ঘ্রাণ নেই নাক দিয়ে, আবার নাক দিয়ে অক্সিজেন নেই। একটা অঙ্গ শুধু একটা কাজের জন্য নয়, অসংখ্য কাজ এক একটা অঙ্গ দিয়ে আমরা করি। ঠিক না ঠিক? যেমন এই হাত দিয়ে ধরি, এই হাত দিয়ে আবার স্পর্শ করি, এই হাত দিয়ে আবার পিঠও চুলকাই, এই হাত দিয়ে আবার জমিও চাষ করি, এই হাত দিয়ে আবার লেখি, পা দিয়ে হাঁটি, পা দিয়ে অনেকগুলো কাজ। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে মাল্টিকালচারাল বানিয়ে দিয়েছেন। জিহ্বা দিয়ে শুধুমাত্র কথার কাজই হয় না, একটা জিনিস ভালো না খারাপ কি দিয়ে টেস্ট করি? জিহ্বা দিয়ে। স্বাদ না বিস্বাদ কি দিয়ে টেস্ট করি? জিহ্বা দিয়ে। জিহ্বার ভিতরে আল্লাহ এমন এলিমেন্ট দিয়েছেন, 7টা জিনিস আমরা একসাথে দিয়ে অনুভব করি। জিনিসটা বাসি হয়েছে নাকি জিহ্বা বলে দেয়, জিনিসটা গরম না ঠান্ডা জিহ্বা বলে দেয়, জিনিসটা মজা না বিস্বাদ জিহ্বা বলে দেয়। ঠিক না ঠিক? আবার চোখ দেখেন, একই সাথে 7টা রং চোখ বলে দেয়। 2টার ভিতরে পানি থাকে, একটার পানির সাথে আরেকটা পানির কোনো মিল। চোখের পানি শুধু জার্মানে পাওয়া যায়, পৃথিবীতে অন্য কোনো দেশে পাওয়া যায় না। চোখ যদি কোনো সময় শর্টেজ অফ ওয়াটার হয়, চোখের পানির দরকার হয়, শুধু জার্মান থেকে ওষুধটা সাপ্লাই হয়। আর ডাক্তাররা বলেছে চোখ হলো আলাদা বিশ্ব। শরীরে যতগুলো রোগ হয় চোখেও ততগুলো রোগ হয়। চোখের প্রেসার আছে, চোখের ডায়াবেটিস আছে, চোখের সব রকমের তাপ আছে। এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আমরা চিন্তা করি আমরা হয়রান হয়ে যাব। আল্লাহ বলছেন অফি আনফুসিকুম ফালা তুবসিরুন। তোমাদের শরীরের ভিতরে যা দিয়েছি সেটা নিয়ে চিন্তা করো, খেয়ে হারিয়ে ফেলবা। শুধু ব্রেনের ভিতরে 2700 কোটি ব্রেন আল্লাহ দিয়েছেন।
হার্টের ভিতরে 2500 কোটি ভেইন দিয়েছেন। এই সবগুলো ভেইনের ভেইন মানে হলো ছোট্ট ছোট্ট রগ। এই যে ছেলেরা, যুবক ছেলেরা যে চুলের এক সাইডে কামায় আরেক সাইডে লম্বা রাখো, 40-এর পরে ব্যথা শুরু হবে তোমার, কারণ চুলের প্রত্যেকটার গোড়াতে একটা ভেইন আছে, একটা রগ আছে। এই রগগুলোর সাথে তোমার স্মৃতিগুলো জড়িত। যখন এক সাইডে লম্বা থাকে আরেক সাইডে শর্ট থাকে, তোমার মাথাটা ইমব্যালেন্সড হয়ে যায়, মাথাটার ব্যালেন্স থাকে না। এই জন্য রাসূল বলেছেন উতরুকুহু কুল্লাহ লিকুহু কুল্লাহ, যখন চুল রাখবা এক সমানে রাখো, যখন কাটবা এক সমানে কাটো। গালের এই সাইড দিয়ে দাড়ি শেষ রাখলেন, এই সাইড দিয়ে লম্বা রাখলেন, এই সাইডের নার্ভগুলো প্রেশার বেশি হতে থাকবে, আর যখন দুই দিকেই সমান থাকবে প্রেশারগুলো সুন্দর থাকবে। আলহামদুলিল্লাহ বলে। সেজন্য আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টি শুধু লবণ, লবণের ভিতরে এমন 8টা উপাদান আল্লাহ দিয়েছেন যেটার একটাও দুনিয়ার কোনো মানুষ বানানোর ক্ষমতা রাখে। এই সবগুলো বানিয়ে দিয়েছেন কে? সেজন্য আল্লাহ বলছেন এগুলো নিয়ে তোমরা চিন্তা করো আর আমার জিকির করো। ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে বসে শুয়ে জিকির করো। কার জিকির আছে? যেখানে রহমত আছে। হেফজোখানাতে জিকির বেশি, এজন্য রহমত। দেখবেন হেফজোখানার পোলাপান অসুস্থ হয় কম, খায় খায় কম, খায় জোরে কম, বেশি খায় না কম। আমার একটা মাদ্রাসা আছে, 100 পোলাপান 100 কেজি চাল খায় প্রত্যেকদিন, 3 বেলায় 1 কেজি করে খায় একজন। এক একটা অফিসারকে, রিটায়ার্ড অফিসার। গ্রামে তো স্বাস্থ্য ভালো থাকে, শহরের গুলো হলো ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি, বাহিরে হওয়ার কোনো জায়গা, জানালা ধরে এই কেমা করে চরে কটা চিচ্ছ, কোনো কাজ নাই। আর গ্রামের ছেলেরা ঘুম থেকে উঠে দৌড়, কদ্দুর গিয়ে দেখে লুঙ্গি নেই, আবার যায় ঘরে। এই যে গরমকাল আসতেছে, একটার লুঙ্গি থাকবে না, লুঙ্গি একখানে রেখে সমানে পানিতে ডুবাবে, ঠিক না বেটি? আবার মাটিতে একটু পিছলা করে আছে না নাই? শরীর ভালো থাকে, যত মাটির কাছে থাকবেন তত শরীর ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রাসূল মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন। সেজদা দিতেন যখন কপালে মাটি লাগতো, কাদা লাগতো, কি লাগতো? লাইলাতুল কদরে তিনি সেজদা দিয়েছেন, বুখারীর বর্ণনা, মাটি কপালে কাদা লেগে গেছে, বৃষ্টি হয়েছে। বেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে। এটা ছিল রাসূলের মসজিদ। মসজিদটা ছিল খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? এখন আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো, আর আগের মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল কি পাকা মুসল্লি। দেখেন নামাজে দাঁড়িয়েছেন, পায়ের ভিতরে তীর, 3 জন মিলে তীর বের করে নিয়েছেন, তিনি টেরই পান নাই। কি নাম? আলী রাদিয়াল্লাহু। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে এসেছেন, সাহাবায়ে কেরাম বললেন, কেরামকে বললেন তোমরাও ক্লান্ত, আমিও, তোমরা একটু রেস্ট নাও। রাসূল রেস্ট নিচ্ছেন, তলোয়ারটা ঝুলিয়ে। ইহুদির বাচ্চা দেখলো এই তো সুযোগ, তলোয়ারটা নিল, নিয়ে রাসূলের 2 পাশে, রাসূল মধ্যখানে শোয়া, রাসূলের 2 পাশে 2 পা দিয়ে বলছে, ও মুহাম্মদ কম, এই মুহাম্মদ উঠো। আপনি চিন্তা করেন তো, আপনি শুয়ে আছেন, আপনার 2 পাশে পা দিয়ে যদি কেউ এবার তলোয়ার ধরে, আপনি কি করবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহসী মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে, তোমাকে হত্যা করার কত চেষ্টা করেছি, পাই না, আজকে পেয়েছি, এখন তোমাকে রক্ষা করবে কে? রাসূল সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে যায়। যে কোনো বিপদে পড়লে কাকে ডাকবো? বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? এমনকি আপনি মরতে বসেছেন, যে কোনো সময় আপনার প্রাণ যাবে, তখনও যদি আল্লাহকে ডাকেন, বাঁচিয়ে দিবেন কে? একজন মানুষ মাছের পেটে গেলেন, মাছ বন্ধ করে দিবে, এখন তিনি মরা ছাড়া কোনো উপায়। এই অবস্থায় ভিতর থেকে চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রশংসা আছে যেখানে রহমত আছে। এই যে এখানে প্রশংসা আছে, এই জন্য রহমতও আছে। আমার ভাই অন্য আদর্শের, রানা ভাইও হয়তো অন্য আদর্শের,
কিন্তু একজনের প্রতি আরেকজনের ভালোবাসা আছে না নাই? দ্যাট শুড বি, দিস ইজ দ্য থিংস আল্লাহ ওয়ান্ট। আল্লাহ এটাই চাই, ঐক্য চায়। কি চায়? ঐক্য চায়, ভালোবাসা চায়। আপনার পাশে যে হিন্দু ভাইটি আছে, তিনি যদি না খেয়ে থাকেন, আপনি যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেন, ওর খবর না রাখে, আপনি মোমেনি না। আপনি মোমেনি না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মান আশবা নাফসাহু ওজারু যায়, হু হ্যাজ ইটেন ফুল টামি বাট হিজ নেইবার ইজ স্টাইল, হিজ নেইবার ইজ হাংরি। তার প্রতিবেশী অভুক্ত, কষ্ট পাচ্ছে, রাসূল বলছেন সে মোমেন না। সে কি না? মোমেন না। আবার বলছেন কোন প্রতিবেশীকে ঘরে আনে না, ঘরের লোকদের ডিস্টার্ব হবে। আবার ঘরে অনেক তার জিনিস, কেউ চায়ে বসবে, এই ভয়ে প্রতিবেশীকে যে ঘরে আনে না, রাসূল বলছেন সেই লোকটাও কখনো মুমিন হইতে পারবে মুমিন না। প্রতিবেশীর হক অনেক বেশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী। আল্লাহ সূরা নিসার ভিতরে বলছেন জারিবিল জুন, অল্প সময়ের জন্য আপনার সাথে কেউ প্রতিবেশী হলো, যেমন ওই মেন রোড থেকে, মহাস্থান থেকে আপনার ভিতরে আসতেছে রিকশায়, একজন ভাই আপনার সাথে উঠেছে, উনি আপনার কি প্রতিবেশী অল্প সময়ের। অথবা ভ্যান, ভ্যান বলে তো এগুলো, অটো, অটো, কটকটি, ভটভটি, নসিমন রহমতুল্লাহ আলাইহি। নসিমনটার জন্য আমাদের দেশের লোকদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারণ এই নসিমন দেখেন যত যাত্রী নেয়, নিষেধ করে না, কোনো হরণ নাই, কিন্তু স্টার্ট দিলে মানুষ বুঝে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আসতেছে, কোন বাড়িতে উঠবে আল্লাহই ভালো জানে। এখানে ব্রেক চাপা দেয়, আরেকজনের ঘরে গিয়ে ঢুকে, কি রে ভাই তুমি কোথা থেকে আসছো? আসছো নাস্তা খেতে এসেছি ভাই। পানিতেও চলে, উপরেও চলে। কি এক আবিষ্কার দেখেন। জাপানি লোকেরা চিন্তা করে যে আমরা আর কি ব্রেনি, বাংলাদেশের এগুলো আমাদেরকে 14 বার বেচতে পারবে। একটা মেশিন কিনে নেয়, পানিতেও চলে, উপরেও চলে, চলছে। এই যে চালকরা, এই চালকদেরকে হেফাজত করেন কে? আপনার সাথে কয়েকজন ভাই বসে আছে, হোক হিন্দু হোক বৌদ্ধ, ওদের খবর আপনি নেবেন। ভাই আপনার কষ্ট হচ্ছে নাকি? আপনার কি নাম? আপনার কি ধর্ম? আপনি কাকে সেজদা করেন? 3টা কথা বলেন। আপনি কাকে পছন্দ করেন? যে কোনো ভাইয়ের সাথে বসলে আপনি তার খবর নেন। আপনার মালিক কে? আমাদের মালিক একজন, তিনার নাম কি? সব হিন্দু ভাই বোনেরা বলবে সৃষ্টি করেছেন কে? কার কথা বলবে? আল্লাহ কোরআনে অসংখ্য বার বলেছেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ সায়াকুলুন আল্লাহ। যদি জিজ্ঞেস করেন কাউকে কে আকাশ জমিন বানিয়েছেন, তারা সবাই বলে বানিয়েছে কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহ ছাড়া আপনার কপাল কার সামনে নত করেন? কপাল বানানেন আল্লাহ, সেজদাও পাবেন। কেউ সেজদা পাওয়ার উপযুক্ত? আপনি যাকে সেজদা দিচ্ছেন ও তো কথাও বলতে পারে না, ও তো আপনার দিকে চাইতেও পারে না, আপনি আছেন কি নাই সেও বলতেও পারে না। ঠিক না বাটি? খাওয়া দেয়া হচ্ছে ওটার সামনে, ওটা খায় না, ওটার পক্ষ থেকে কে খায়? কে খায়? এনি চৌধুরী আমার নাতি এনি। ওই এনি আর আমি একবার একই স্কুলে পড়তাম, আমরা প্রাইমারিতে। তো আমি ছোটবেলায় স্কুলে যাচ্ছি, দেখি যে মূর্তির সামনে অনেকগুলো কলা, রসগোল্লা, খানা আছে, যেখানে পোলাপান আছে। কইলাম রে এই নানা নাতি কি করবি? কয় চলেন দুজনে খাইয়া উঠি। কইলাম এই যে এত হাত, কয় না হাতে কিচ্ছু হবে না, ওই যে মুখে দিয়ে মাছি ঢুকতেছে, খান। ও খাইলো, আমিও খাইলাম। খাওয়ার পরে আমার মনে হলো মা বলেছিলেন কারোটা না বলে খাওয়াটাই চুরি। না বলে খাওয়াটা কি? ধর্মীয় স্যারের কাছে গেলাম, স্যার আমরা দুইজন আসার সময় মূর্তির সামনে এরকম কলা, পাউরুটি, তারপরে ডিম, সুন্দর সুন্দর জিনিস পেয়েছি, খাইছি পেট ভরে। এখন এটা কেমন হইলো? কত তোর বয়স কত? আমি সে আমার বয়স 8 বছর। কয় আরো 4 বছর খাইছি। আমি বললাম এটা একটা কথা বললেন আপনি? কয় শোনো বাবা, একজন বালেগ হওয়া পর্যন্ত শরীয়তের উপর তার কোনো হুকুম। এই যে ছোট্ট ছোট্ট শিশুরা যে কোরআন পড়ে, এটা কি তার আমলনামায় উঠে? তার আমলনামা তো এখনো গলায় আসেই নেই। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের আমলনামা আমি তার গলায় ঝুলিয়ে দেব।
এই আমলনামা আসে যখন সে অ্যাডাল্ট হয়, যখন সে যৌবনে পদার্পণ করে, তার আগে তার আমলনামা আসে না। আমল যা করে সব পিতামাতার আমলনামায় যোগ হয়ে যায়। এই জন্য হেফজখানায় দিলে এর চেয়ে বড় লাভবান পৃথিবীতে আর কেউ। সন্তান কোরআন মুখস্থ করবে আর ওই লোকটা জীবনে কোরআন ধরে নেই, মৃত্যুর পরে দেখবে তার আমলনামায় 30 পারা কোরআন। আল্লাহ বলবে, কিরে তোর খবর কি? কয় আল্লাহ খবর তো ভালোই দেখছি। এই কোরআন কোত্থেকে আসছে? আল্লাহ বলবেন, ওই যে তোর ছেলেকে হেফজখানায় দিয়েছিস, এক এক লাইন মুখস্থ করতে 20 বার 25 বার 30 বার পড়তে হয়, ঠিক না ঠিক? প্রতি অক্ষরে কত নেকি, কত? আর একটা আয়াত যদি 20 বার পড়ে কত নেকি? একটা আলিফ 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 10 বার পড়লো কত নেকি? 1000 100 নেকি, ঠিক না ঠিক? 100 বার পড়লে 1000 নেকি। এই যে লক্ষ লক্ষ নেকি পিতামাতার আমলনামায় উঠছে। তিজারাতুন লান তাবুর, এমন ব্যবসা যেই ব্যবসার পুঁজি কখনো শেষ হবে না। এই ব্যবসা কি আপনারা করতে রাজি আছেন? আর আজকে যদি ছোট্ট বাচ্চাকে স্কুলে নিয়ে শেখান আগডুম বাগডুম, সারেও জানে না কি গোড়ার ডুম। যে কবি এই কবিতা লিখছে তারে পিটানো উচিত, তার মরণোত্তর শাস্তি হওয়া উচিত। তার হাট্টিমা টিমটিম তাদের মাথায় তো কি শেখানো হচ্ছে বাচ্চাকে? কর আপনাদের এই পাশের জেলায় গাইবান্ধায় আমি গেলাম এক মাহফিলে, একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা শোনো আমাদের নবীর নাম কি? ও সুন্দর করে উঠে কয় হোসাইন মোহাম্মদ এরশাদ। আমি বললাম, হ্যাঁ তুমি কোন স্কুলে পড়ো বাবা? ওর দোষ নাই, দোষটা হলো গার্জিয়ানের, দোষটা হলো টিচারদের, দোষটা হলো যারা প্রদান করেছে সিলেবাস তাদের। কি শেখাচ্ছ বাচ্চাকে? জিজ্ঞেস করলাম কোথায় পড়ো? কয় ব্যাকের স্কুলে। আমাদের ফোরকানিয়া গুলো শেষ হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? অথচ দেশের যিনি প্রধান জাতির স্থপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, ইসলামী ফাউন্ডেশন করে প্রত্যেক গ্রামে গ্রামে তিনি ফোরকানিয়া চালু করেছেন, ঠিক না ঠিক? আমি শুধু বর্তমানের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীকে বলি, আপনি শুধু বাপেরটা ধরে রাখেন। যে প্রেসিডেন্ট যা করেছে দেশের কল্যাণের জন্য করেছে, ঠিক না ঠিক? জিয়াউর রহমান বিসমিল্লাহ শরীফ ঢুকিয়ে দিয়েছে, যে আয়াত কোরআনে সবচেয়ে বেশি। বিসমিল্লাহ পড়লেই বরকত দান করেন কে? কিন্তু এখন ভেজাল হয়ে গেছে, সিনেমায় অভিনয় করে কয় বিসমিল্লাহ, একটা সুন্দর ছবি বানাইছি খুব অ্যাকশন, আপনারা দোয়া করেন আমি যেন হিট হই। এটা কি মনে করে আল্লাহ রে? কি জঘন্য এরা! এরা আবার ভোটও দাঁড়ায়, ঠিক না ঠিক? প্রকাশ্য এরা জিনাকার, প্রকাশ্য দুশমন। রাসূল বলছেন কেউ যদি কোনো অন্য মেয়ের সাথে হাত মিলায়, মাথার ভিতরে পেরাগ মারলে শরীরের যেরকম ক্ষতি হয় এরকম তার ঈমানটা ধ্বংস হয়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন জিনার পরীক্ষা দিয়ে। আমাদের প্রত্যেক ঘরে ঘরে এখন জিনা ব্যভিচার আছে না নাই? জিনা ব্যভিচার যেখানে রোগ বেশি সেখানে রাসূল বলছেন জিনা ব্যভিচার যদি কোথাও হয় এমন রোগ আসবে যে রোগের নাম তোমরা আগে কখনো শুনো। যেমন কিছুদিন আগে হলো করোনা। কি হলো? করোনার নাম আগে শুনছেন? করোনা দেখছেন কেউ? টেলিভিশনে করোনার ছবি এঁকেছে, লাল নীল হলুদ গোল গোল ঘুরে। আমার ছোট ছেলে কয় আব্বা এই আইসক্রিম আমি খাবো। আমি বললাম কোথায় তুই আইসক্রিম দেখস? ওই যে ঘুরতেছে। এই যে করোনাটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? যেমন রূহটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জিজ্ঞেস করা হলো রূহটা কি? রাসূল বলছেন আপনাকে জিজ্ঞেস করা হবে রূহ কি, আপনি বলে দেন আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। মায়ের করোনা, পেটের বাচ্চা ভালো আছে না নাই? আবার পেটের বাচ্চার করোনা, মায়ের শরীরটা ভালো রেখে দিয়েছেন কে? এখন আমাদের প্রতি ঘরে ঘরে জিনা হচ্ছে কেমন? রাসূল বলছেন জানাল উয়ুনান নাযার, চোখের জিনা হলো তাকানো। ফেসবুকের ভিতরে যখনই আমরা এটা খুলি বিভিন্ন মেয়ের ছবি আছে না নাই? আবার অনেক যুবকেরা আছে অসংখ্য মেয়ের সাথে কথা বলে। আপনাদের এখানে নাই? হ্যাঁ, কি সুন্দর করে কথা বলে। আবার নিচে নিচে লেখে জান তুমি কেমন আছো? হ্যাঁ, কি লেখে? জান জান কেমন আছো?
এই যে হাত দিয়ে লিখছেন, হাতের জিনা হচ্ছে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার কান দিয়ে শুনছেন, কানের জিনা হচ্ছে। মেয়েটার সাথে দেখা করছেন, দেখা করতে যাচ্ছেন, পায়ের জিনা হচ্ছে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন এই কারবারগুলো আছে না নাই? কিভাবে আপনি পার পাবেন? পার পাওয়ার জন্য একটাই পথ, কোরআনের কাছে আসতে হবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিকির করতে হবে কার? আল্লাহর জিকির অনুযায়ী ব্যবসা করেন, আল্লাহর জিকির অনুযায়ী প্রতিবেশীর সাথে ব্যবহার করেন, পিতামাতার সাথে ব্যবহার করেন, তাহলে প্রতি জিকিরের ভিতরে সওয়াব দান করে দিবেন কে? আব্বা আম্মা অসুস্থ, নামাজ পড়ে অসুস্থ পিতামাতার খেদমত করেন, এটা কার কথা? আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করবেন তো? করবেন তো? আল্লাহর ইবাদত কি বলেন তো? এই তো আল্লাহর হুকুম পালন করা, এটা জন্ম থেকেই আছে না নাই? রাসূল বলছেন একটা শিশু জন্ম নিলে 5টা কাজ করবা। কয়টা? 5টা কাজ। প্রথম কাজ, তার মুখে তাহানিক করো, একটা খেজুর অথবা মধু লাগিয়ে খেজুর চিবিয়ে ওর মুখে রস দিয়ে দাও। দ্বিতীয়, তার মাথার চুলগুলো কামাও, যদি পয়সা আলা হয় ওই ওজনে স্বর্ণরৌপ্য গরিবকে দিয়ে দাও। তৃতীয়, তার কানে আজান দাও। চতুর্থ, তার জন্য দোয়া করো। পঞ্চম, তার জন্য আকিকা দিয়ে দাও। ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল। ছেলেরা মরে বেশি, মেয়েরা মরে কম। মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ছেলেদের রোগ প্রতিরোধ ক্ষমতা। এবার যখন সন্তানটা বড় হয়, প্রথম আজান দিলেন, বড় হলেই তার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন ছেলেটা যখন স্কুলে যাবে, সেই স্কুলের পড়া হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের স্কুলগুলিতে সালাম শেখানো হয়? কথা বলেন না কেন? আপনাদের দেশের একজন সুনামধন্য মানুষ নির্বাচনে দাঁড়িয়েছেন, সালামটাও দিতে পারেন নাই। আছে না এরকম লোক? সালাম নাই, বিসমিল্লাহ। হ্যাঁ, না, নাম বলবো না আমরা। আমি তাকে পরামর্শ দিয়েছি, সাকিব তুমি এত ট্যালেন্টেড একটা ছেলে, বলের কোনহান দিয়া গুতা লাগাইলে এটা সব কইব, এটা তো ভালো বুঝো। তুমি তো দুনিয়া বিখ্যাত অলরাউন্ডার। কি রাউন্ডার? অলরাউন্ডার। কিসের অলরাউন্ডার? অলরাউন্ডার হলো ক্রিকেটের বিভিন্ন জায়গা তুমি শিখেছো। এই ক্রিকেটের একটা বাড়িতে কয় সোয়াব? বলেন কয় সোয়াব? ক্রিকেটে সোয়াব আছে কিনা আদৌ আমি জানি না, কিন্তু ফুটবলে সোয়াব আছে। ফুটবলটা অত্যন্ত পরিশ্রমী খেলা, যে কোনো পরিশ্রমী খেলাতে সোয়াব আছে না নাই? কন্টিনিউয়াস দৌড়াইতে হয়। কিন্তু রাসূল বলেছেন, এই হাঁটু আলী, কাউকে হাঁটু দেখাবা না। হাঁটু দেখালে কি হয়? নিজেও নিজের হাঁটু দেখবা না, অন্যকেও দেখাবা না। যেই পোশাকে হাঁটু দেখা যায় ওই পোশাক পরা জায়েজ। ফুটবলাররা কি দেখায়? জোরে বলেন। মিস্টার নেইমার সাহেব কি দেখায়? মেসি গেসি কি দেখায়? হাঁটু। তো এটা কেমনে দেখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের সতরের দিকে নিজেও তাকাবা না, অন্যের সতরের দিকে তাকানো জায়েজ। এমনকি বুখারীর বর্ণনা, রাসূল বলছেন তুমি তোমার প্রাইভেট পার্টকে নিজের ডান হাত দিয়ে স্পর্শ করতে পারবা না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 যুবতী মেয়ে এক লেপের নিচে শোয়া জায়েজ। 2 যুবক ছেলে এক লেপের নিচে শোয়া জায়েজ। 10 বছর পরে বিছনা আলাদা করে দাও, ছেলের বিছনা আলাদা, মেয়ের বিছনা। তুমি উঠলা কেন? এই ওটা করে মাজা লেগে গেছে। বৃষ্টি কোথায়? দেখছেন কত দয়ালু আল্লাহ। আলহামদুলিল্লাহ বলে। এটা আমার রানা ভাইও বলেছিলেন যে আগেও বৃষ্টি, পরেও বৃষ্টি, মধ্যখানে আল্লাহ সুন্দর করে দিয়েছেন। আল্লাহ তোমার শুকর, বলেন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। অসংখ্য নিদর্শন জ্ঞানীদের জন্য দিয়েছি। জ্ঞানীদের প্রধান কাজ হলো জিকির করবে কার? জ্ঞানী যে জিকির করবে আল্লাহর, কারণ আল্লাহর চেয়ে জ্ঞানী আর কেউ। যার কথা মুখে বলবেন তার কিছু প্রভাব আপনার শরীরে পড়বে কি পড়বে না। যেমন আপনি যদি কোনো বড় মানুষের সাথে সম্পর্ক থাকে, আপনার উপর সেই প্রভাব পড়বে কি না?
আপনার ডিসির সাথে সম্পর্ক। এখন ওই জেলাতে আপনার উপর কে কথা বলতে পারবে? একটা প্রভাব আসবে আপনার সম্পর্ক কার সাথে? এই পৃথিবীর সব কিছু কার হুকুম মানে? আল্লাহ বলছেন ইসলাম ছাড়া কোন দল আমি রাখবো না, ইসলাম ছাড়া কোন দল পৃথিবীতে থাকবে। কার কথা? এই যে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইসলাম ছাড়া সব দল শেষ। এমনকি খ্রিস্টানরাও ওনার সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুকরগুলোকে জবাই করে দিবেন তিনি। শুকর, কোন শুকর পৃথিবীতে থাকবে না, কারণ শুকরগুলো হলো সবচেয়ে নোংরা। শুকর যারা খায় তারাও নোংরা, তারাও নোংরা। শুকর খাওয়ার সিস্টেম আমাদের বগুড়াতে নাই, কিছু পয়সাওয়ালা খায়। আমি গুলশানে এক দোকানে গিয়ে অবাক হয়ে গেলাম, শুকরের গোস্ত বেচতেছে। সেলিং পর্ক মিট? কয় স্যার অনেক ফরেনার আছে, আসে না। আমি তুমি খাওয়াবা কেন ফরেনারকে শুকরের গোস্ত? কুত্তার গোস্ত তো স্বাভাবিক, বিরিয়ানির ভিতরে মাশাআল্লাহ, হ্যাঁ আছে না নাই? কারণ বাজারে এক হোটেলে একজন খাসির গোস্ত দিয়ে ভাত খায়া দেখে যে নৌক। ও চিন্তা করলো খাইলাম খাসির গোস্ত, নৌকাইলো কই থেকে? এটিএন, তারপরে এনটিভি সবগুলো কোথায়? অফিস কারণ বাজার। সাংবাদিকদেরকে নিয়ে আসছে, পাকঘরে গিয়ে দেখে 6টা কুত্তার মাথা। মানুষের নৈতিকতা কোথায়? যার ইমান নাই তার কিছুই। নিজের মা একটু পেশাব করেছে দেখে বাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে, অথচ একটু চিন্তা করলা না এই মায়ের বুক কতবার ভিজিয়েছি, কতবার এই মা নিজে ভিজা বিছনায় শুয়েছেন, আমাকে শুকনো বিছনায় দিয়েছেন, কতবার এই মা আমার জন্য কষ্ট করেছে। সেজন্য কোরআনের জ্ঞান যার নাই তার দুনিয়াও শেষ, আখিরাতও। বাপকে তুই করে বলছে এক ছেলে, Dad, you bloody dad. And hey, you're saying your dad bloody dad? Why is it? ছেলে ইংরেজি বলতেছে বাজে বাপ। যে ছেলে বলবে বাজে বাপ, আমার রাসূল বলেছেন আল্লাহ তার উপর লানত দেয়। 4 ব্যক্তির উপর লানত হয়, তার কোনো দোয়া কবুল হয় না। কয় ব্যক্তি? প্রথম মান লানা ওয়ালিদাই, যে পিতামাতাকে লানত দেয়। বলে তোমার মতো বাপ আমার না হলেই হতো, তোমার মতো মা আমার না হলেই হতো। 2 নাম্বার, যে আল্লাহর নামে জবাই ছাড়া খায়, তার উপর লানত দেন কে? আরো জোরে বলেন। 3 নাম্বার, যে কোনো বেদাতিকে ঘরের ভিতরে আশ্রয় দিয়েছে, সম্মান করেছে বেদাতি, তাকে লানত দেন কে? 4 নাম্বার, যে আরেকজনের জমি নিজের জমির ভিতরে ঢুকিয়ে নিয়েছে। মান গায়্যারা মানার লারব, মুসলিম শরীফের বর্ণনা, যে আরেকজনের জমি নিজের জমি বলে চালিয়ে দিচ্ছে। এরকম আছে না নাই? অন্যের জমি দখল করে ফেলেছে, বারবার হজ করে কপালে দাগ ফেলেছে, তোর হজের 2 পয়সা মূল্য হবে না। 1 বিঘত যদি কেউ জমি নেয়, রাসূল বলেছেন 7 তবক জমিন ঘাড়ে করে তাকে উঠতে হবে। সাহাবায়ে কেরাম বললেন এত ছোট্ট গাড়ে এত জমি কেমনে উঠবে? রাসূল বললেন সাল্লাল্লাহু, এক এক জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড় কত বড়? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। চিন্তা করেন দাঁতগুলো যদি হয় উহুদ পাহাড়ের মতো, এবার ঘাটটা হবে কোন পাহাড়ের মতো? ঘাটটা তো হবে বাংলাদেশের মতো, ঠিক না? ঠিক। এত বিশাল আল্লাহ করে দিবেন শাস্তি ভোগ করার জন্য। আর যারা এখন আল্লাহকে সবকিছু সঁপে দিয়ে তওবা করবে, তাদেরকে মাফ করে দিবেন কে? কিন্তু জনগণের সম্পদ পেটে ঢুকিয়েছেন, আল্লাহ মাফ করবে? নিজের বোনের জমি নিয়ে গেছেন, বড় ভাই মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ঠকিয়ে এতিমের সম্পদ খেয়ে ফেলেছে। এরকম ডাকাত আছে না নাই? কিসের আপনার নামাজ, কিসের রোজা? এতিমের সম্পদ দেন, তা না হলে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আপনার পেটের ভিতরে আগুন। পেটের ভিতরে কি আগুন? জিকির কাকে বলে? এখন আল্লাহ বলছেন শুনো জিকির কি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই যে রবের জন্য নামাজ পড়ি, রবের জন্য কোরবানি করি, রবের জন্য নামাজ পড়াটা হলো জিকির। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির যদি করতে চাও নামাজ পড়ো।